হাতে ওটা কিরে রাজলক্ষ্মী? ওটাতে করে কি ঢেকে নিয়ে যাচ্ছিস তুই? যেতে আমি কি নিয়ে যাচ্ছে সেটাই আপনাদের কেন বলতে যাব? তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে পিসিমা। আজ নিরামিষে ঠেকাঠেকি হয়ে যাবে, তখন আপনার খাওয়াটাই হবে না। সেই নিয়েই তো আমার এত চিন্তা পিসিমা। আহা, এই সামান্য ব্যাপার নিয়ে তো হইচই করবার কি আছে? চলো তো দেখি কচু পাতা ঢেকে কি এনেছে। কেবল হইচই, কেবল হইচই। ছোট বৌমা, আজ তো আমার একাদশী, ফল খাবো, তাই রমাকে বলেছিলাম ফল আনতে। ওকে এনেছে? হ্যাঁ পিসিমা, মেজদা আপনার ফল এনে রেখে তবেই গেছেন। এনেছে? যাক বাবা, আমি তো ভেবেছিলাম অফিসের তারায় বোধহয় ভুলেই গেল। তা কই দাও, ফলগুলো দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি দিচ্ছি। দাও তো বড়দি, থলিটা দাও। ও ও ও কি ফলের সঙ্গে? তো মাছের থলে তো। হ্যাঁ হ্যাঁ পিসিমা। রামো 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 রামো, ফলের সঙ্গে মাছ নিয়ে এলো রমা। ছি 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 ছি, তোমাদের বিদ্যে বুদ্ধি আক্কেল কোনো কিচ্ছু নাই। আবার আবার এই একাদশীর ফলের সঙ্গে মাছ নিয়ে এলে। আচ্ছা আচ্ছা পিসিমা, আপনি বলুন, এই ফলের ফুলের দোকানের পাশে তো মাছের দোকানও থাকে, তাহলে সে তো ছোঁয়াছুঁয়ি হচ্ছে, তাতে কোনো দোষ হয় না? দেখুন পিসিমা, এতজনের সংসারে থেকে না তো বাতিক করলে চলে না। আরে কেন বুঝতে পারছেন না পিসিমা? এতগুলো ফল আনা হয়েছে, এত দামি দামি ফল, সেগুলো তো আর ফেলা যাবে না। দেখুন কত দামি দামি ফল আনা হয়েছে। দেখুন, বেদানা আছে, কলা আছে, পেয়ারা আছে, আপেল আছে, নাশপাতি আছে, মৌসুম্বি। দেখছেন কত দামি ফল। যান, নিয়ে যান। ও হ্যাঁ, আপনার কাছে তো গঙ্গা জল আছে। এক কাজ করবেন, এই ফলগুলোতে না একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন, দেখবেন সব শুদ্ধ হয়ে গেছে। তাই না পিসিমা? হ্যাঁ তো ধরুন।
গোবর জল দিয়ে নিকটছিস বারো? যে আপনি সাত্বিক মানুষ তো, তাই এই রান্নার জায়গাটা একটু গোবর দিয়ে নিকিয়ে শুদ্ধ করে তারপরই আপনার রান্না চাপাবো। কেন বলে ঠাম্মা, আমি কি কোনো ভুল করে ফেললাম? কোনো সমস্যা আছে দাদু? তুই রান্নাটা চাপিয়ে দে রাজ। কে যেন বলেছিল ছোটদের কাছ থেকেও নাকি কিছু শেখা যায়? কে বলেছিল গো ছোট বৌমা? ন্যাকামি করছিস তাই না? কিছু সমস্যা হয়েছে দাদু? সমস্যা এখনো কিচ্ছু হয়নি, তবে খুব শিগগিরই হবে রাজলক্ষ্মী। আর সেই সমস্যায় পড়বি তুই, বড় বড় সমস্যা। পিসিমার কাছে ভালো সাজে, বাবার চোখে অর্কের চোখে ওঠার চেষ্টা কর। দাঁড়া, মজা টের পাচ্ছি তো কেন, দাঁড়া। ব্যাপার কি? আরে কোথায় গেল বল দেখি এদিকে এই বৌমারা কদ্দূর কি করলো। আরে হ্যাঁ এই বৌমারা অনুষ্ঠানে সবকিছু রেডি করে ফেলেছে তো? আরে কোথায় কি, এখনো তো কাউকেই দেখছি না। আরে ব্যাপার কি বলতো, এই গেল কোথায় সব? আরে তোমাদের সব ব্যবস্থা হলো? এত দেরি হচ্ছে কেন? আমি তো এই হরো, হ্যাঁ। দেখ তুই দেখ 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 কি আরে হচ্ছে। দেখ না, দেখ না, নীলু! আরে দাঁড়া না, ডাকছি তো। হ্যাঁ। নীলু, আরে ও নীলু, আরে গেলে কোথায়? তাড়াতাড়ি এসো না। আরে বাবা, অকারণে সময় নষ্ট হচ্ছে বড্ড। বল দেখি। ওই তো ওরা এসে গেছে। আসছি, ওই তো এসে আরে গেছে। বাবা, ভাত কাপড়ের অনুষ্ঠান বলে কথা, তো তাড়াহুড়ো করলে চলে? হ্যাঁ, তবে তাড়াহুড়ো করছে তুই। শেষ দিয়ে একটু ধরো তো। কিরে, কি ঠিক করলি? সব ঠিক আছে, যেমন ঠিক প্ল্যান মাফিক সব করেছিলাম তেমনই আছে। আরে বাবা, অনুষ্ঠানের জন্য তো রাজলক্ষ্মী নিচে আসবে, ঠিক সেই সময় আমার যা করার আমি তাই করব। তবে রাজলক্ষ্মী বোধ আমি আজ করবই। পিসিমার সামনে আমাকে ছোট করা, ওই পিসিমাকে দিয়ে আমি ওকে বাড়ি থেকে দৌড় করে দাঁড়াবো। আসবে তো। সব কোথায় গেল? ওরা বাবা ডাকো ডাকো ডাকো, ছেলেদের ডাকো, নাতিদের সব ডাকো। বৌমারাই বা সব গেল কোথায়? এ বাবা, আজকে তো আমার নাতিরা তার বউদের সারা জীবনের ভাত কাপড়ের ভাত নেবে, কি চাকরি খানি কথা। এই জন্যই সব অনুষ্ঠান বাড়িতে আমি তোমাকে চাই। দেখো, এই বয়সে এত উৎসাহ ভাবা যায়? শোন, এইসব বকবকানি ছেড়ে দিয়ে ওই ছ্যামড়া ছ্যামড়ি গুলোকে ডাক। পিসিমা, আমি ডেকে নিয়ে আসি। মেজো, যা বৌমাদের ডেকে নিয়ে আয়। চল। হ্যাঁ,
রাজলক্ষ্মী এখনো ছাদে? রান্না শেষ হয়নি ওর? মুশকিল হলো তো, ও নিচে না নামলে যে আমি উপরে উঠতে পারছি না। এই আয় 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 তোরা সবাই আয় 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 দাঁড়া এখানে দাঁড়া সবাই হ্যাঁ এই তো দাঁড়া দাঁড়া লাইন করে দাঁড়া। এস 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 যাও তোমরা যে যার বরের মুখোমুখি গিয়ে দাঁড়াও যাও। আহা, সবগুলো একেবারে রাজ্য চক্রে নির্বাচন। আর দেখে আমার একেবারে মনটা জুড়িয়ে গেল। এই ছোট, রাজলক্ষ্মী তো এখনো ছাদ থেকে নামলো না রে। তাই তো দেখছি। ও যদি ছাদ থেকে না নামে তুই কাজটা সারবি কি করে? সারতেই হবে, যেভাবেই হোক, যে করেই হোক, ওকে ছাদ থেকে নামাতেই হবে। আরে আর দেরি নয়, এবার যে যার বধূর দায়িত্ব বুঝে নি। রাজা বলেছিস। কই গো, থালাগুলো আনো। আনছি পিসিমা আয় আয় তোরা চল চল। নিচে এত হইচই হচ্ছে, চেঁচামেচি চলছে, রাজলক্ষ্মীর কানে কি কিছুই ঢুকছে না? দেখি শব্দ আর একটু বাড়ালে যদি কানে ঢোকে, ছাদটা খালি করে নিচে নামে। নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। না, আমি নিচে যাব না। অর্কর মুখ আমি দেখতে পারবো না, দেখতে পারবো না অর্কর মুখ। এত জোরে জোকার দিলাম, সেটাও রাজলক্ষ্মীর কানে গেল না। কি করে হয়? তাহলে কি ইচ্ছে করে নিচে নামবে না বলে ঠিক করেছে? খোকন নে ধর এটা। আরে বাবা, কি করতে হবে সেটা তো আগে বুঝিয়ে বলবে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে শুনে যাচ্ছি যে ভাত কাপড়ের থালা দেবো, মানে কি 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 জন্য দেবো তাই তো। আরে বাবা কিচ্ছু না, এই যে ভাতের থালাটা এটা বউয়ের হাতে তুলে দিবি, আর তারপর এই যে কাপড় আলতা সিঁদুরের থালা এটাও তুলে দিবি, ব্যাস। আর তারপর বলবি সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ও এই ব্যাপার। হ্যাঁ, আমরা ভাবছিলাম কি নাকি ওই তো থালা দুটো ওর হাতে ধরিয়ে দেবো আর ওই কথাগুলো বলে দেবো।
তাই তো, আরে ওই শপথ নেওয়ার মতো। বুঝে গেছো তো? তাহলে এবার চটপট করে থালাটা ধরো। ওরে আব্রো, তুই কি ভাষার শপথ নেবি? অসমিয়া? মানেটা কি? আমি খামোখা ওই ভাষায় শপথ নিতে যাব কেন? নিয়ম কানুন তো সমস্ত হচ্ছে ছেলেদের বাড়ির নিয়ম অনুযায়ী নাকি? না মানে আমি তো ওই ভাষাটা ঠিক জানিও না। ভাষা না জানলে চলবে কি করে ভাই? বিয়ে করলে তুমি আসামের মেয়েকে, আর তার ভাষাটুকু না জানলে চলবে? আর ভাষাই যদি না জানবি তাহলে গোটা মেয়েটাকে তুই জানবি কি করে? কেন শুধু শুধু পিছনে লাগছো বলো তো বুড়ি ঠাম্মা? আমার কিন্তু কোনো সমস্যা নেই, পাঞ্জাবি ব্যাপারটাকে আমি বেশ গ্রিপে নিয়ে নেব। তুই থামলি? আমার গুজরাটিকে কি ম্যানেজ করবো? আমাকেই তো করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে অনেক হয়েছে, এবার আসল অনুষ্ঠানটা শুরু কর। ওরা পারেও বটে। মহা ঝামেলায় পড়লাম তো, নামছেও না, উঁকিও মরছে না। এত বেশি ব্যস্ত রাজলক্ষ্মী, কি করি কি করি কিছু করি। ওহ, অর্ক, অর্ককে দিয়ে একবার চেষ্টা করে দেখি। সোনা, একটু এদিকে আয় না বাবা, আমার হাতে হাতে একটু থালাগুলো দিয়ে দে। আয় আয় সোনা, আয়। চল, আমি তোর হাতে হাতে দিয়ে দিই, তুই একটা মেজদির হাতে একটা শেষদির হাতে দিয়ে দে, কেমন? সোনা, কি হলো? অর্কর নাম নিয়ে মাইকুল চিৎকার করছেন কেন? সোনা, এ কি রে সোনা? হ্যাঁ, ঠিক করে ধরবি তো? যদি থালাটা পড়ে যেত তাহলে কি হতো? হ্যাঁ, মা তুমি এত টেনশন করছো কেন? এই তো ধরেছি আমি। হ্যাঁ, ঠিক আছে, নে দেখি, নে 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 নে, যা যা, দেখে যা, নে। নে, যা। সোনা নাম ধরে চেঁচিয়ে উঠলাম, তাও নিচে নেমে এলো না, কিন্তু ওকে ছাদ থেকে সরাতেই যে হবে। ও মা ইচ্ছে করে এসব করছেন। মা চাইছেন তোমাকে কষ্ট দিতে, কিন্তু মা আমার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে অর্ক পাবে, অনেক বেশি কষ্ট পাবে অর্ক। না, আমি যাব না, আমি
আমি চাপো না। না, এবার দেখছি হাতের শেষ তাসটাই খেলতে হবে আমাকে।